নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজ আমি আপনাদের জন্য একটা নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এলাম। আজকে যে টপিকটা রেখেছি সেটা হলো আপনার লাভ লাইফে আগামী দিনে কি আসতে চলেছে। লাভ লাইফের উপরেই ফোকাস করব। এটা আপনাদের সকলের জন্য, সেটা আপনি সিঙ্গেল হন, রিলেশনশিপে থাকুন, ম্যারিড হন, কি আসতে চলেছে আপনার যে ভালোবাসার মানুষটির সাথে সম্পর্ক, তাতে নেক্সট চ্যাপ্টার কি, তো সেটাই থাকবে আজকের টপিক। তো ট্র্যাডিশনাল ট্যারো থেকে প্রথমে কাদের জন্য রিডিং করছি সেটা দেখতে চাইবো, কাদের এনার্জি বেশি পিক হচ্ছে, তাতে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। ও বাবা, আপনার লাভ লাইফের বর্তমান এনার্জি তো সাংঘাতিক দেখাচ্ছে। ফার্স্ট কার্ডটা এসেছে 5 অফ সোর্ডস অ্যান্ড দ্য টাওয়ার। এখানে কার্ড আসছে নাইট অফ কাপস, আর এখানে একটি কার্ড আরেকটি এসেছে পেজ অফ পেন্টিকলস। তো প্রতারণার এনার্জি খুব স্ট্রং। কারোর থেকে আপনি প্রতারিত হয়েছেন, যাকে বিশ্বাস করেছিলেন, যার দিকে ভালোবাসার অফার নিয়ে গেছিলেন, বা যে মানুষটি একদিন আপনাকে ভালোবাসার কথা বলেছিল, তার থেকে আপনি না খুব আঘাত পেয়েছেন। এখানে খুব স্ট্রং ব্রেকআপ, ডিভোর্সের এনার্জিও রয়েছে ইভেন। আর ডিসেপশন তো বটেই, ইগো ব্যাটেল। আপনি যে পার্টনারের কথা ভেবে আজকে এই রিডিংটা এসে পৌঁছেছেন, সেই মানুষের সাথে না আপনি বর্তমানে এমন কোনো কনফ্লিক্ট ফেস করছেন যেখানে ইগোটা খুব বড় হয়ে দেখা যাচ্ছে আর কি। সম্পর্কের থেকে যখন ইগো বড় হয়ে যায় তখন সেই সম্পর্ক টেকানো একটু মুশকিল হয়ে যায়। খুব পেইনফুল একটা জিনিস, একটা ইভেন পেইনফুল এন্ডিংও আমি দেখতে পাচ্ছি। হঠাৎ করে ব্রেকআপ, হঠাৎ করে একটা মানুষের ট্রু সেলফ রিভিল হওয়া, একটা গুড নিউজের জন্য আপনি ওয়েট তো করছেন, যেহেতু এই কার্ডটা স্পেশালি এসেছে। গুড নিউজের জন্য আপনি ওয়েট করছেন। ইভেন আপনি আপনার এই মানুষটির সাথে ব্রেকআপ বা যাই ঘটে থাকুক না কেন আপনি তাও এনাকে ভালোবাসেন, এবং কোথাও কিন্তু এনার সাথে সম্পর্কটা ঠিক হয়ে যাওয়ার একটা আশা করেন। তবে হ্যাঁ, এটা লিমিটেড কিছু পার্সনের ক্ষেত্রে, কারণ এই এনার্জিটা না খুব লো পার্সেন্টেজ মানুষের জন্য আসছে। এই পেজ অফ পেন্টিকলস বেশিরভাগ যে হাই এনার্জি, যেটা আমি যে দুটো কার্ড আমি পিক করেছি, সেটা হচ্ছে প্রচণ্ড বেশি আপনি ডিসেপশন ফেস করেছেন। আপনার নিজের মধ্যে এখন প্রচণ্ড পেইন আমি দেখতে পাচ্ছি। ভালোবাসার ক্ষেত্রে হয়তো অনেকের বিশ্বাসও উঠে গেছে, কারণ এমন একটা জায়গায় আপনি স্বপ্নটা সাজিয়েছিলেন যেটা কিন্তু আপনার জন্য নয়। 5 অ্যান্ড 7, 5ও একটা চেঞ্জের নাম্বার, 7ও ডিসস্যাটিসফ্যাকশনের নাম্বার। ডেফিনেটলি যাদের জন্য রিড করছি, তাদের লাভ লাইফ কিন্তু এখন প্রচণ্ড খতরনাক জায়গায় এসে পৌঁছেছে। মানে ভীষণ ইন্টেন্স এনার্জি আসছে, রাত্রে কান্নাকাটি, যন্ত্রণা, ইভেন আপনার সুইসাইডাল থটও কিন্তু মাথায় আসতে পারে। মাই গড, দেখছি আমি আপনার লাভ লাইফের পরবর্তী অধ্যায়।
Oh, wow. Wow. Seven of Pentacles, Queen of Cups, and Temperance. Wow. ওভারঅল এনার্জিটা আসছে দ্য ওয়ার্ল্ড। প্রথম যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে এই যে যেখানে আপনি ইনভেস্ট করে ঠকেছেন বা যেখানে আপনি হয়তো ভীষণ অনেস্টি দেখিয়েছেন, ভীষণ সবসময় সেই মানুষটাকে প্রোটেক্ট করে রাখতে চেয়েছেন, কিন্তু সেই মানুষটা আপনাকে রেসিপ্রোকেট করেনি, এই জায়গা থেকে যে কষ্টটা আপনার তৈরি হয়েছে সেখান থেকে আপনি কমপ্লিট হিলিংয়ের দিকে এগোচ্ছেন, কমপ্লিট ডিট্যাচমেন্টের দিকে এগোচ্ছেন। এই সাইকেলটা না আপনার ব্রেক হতে চলেছে। দেখুন এখানে ওয়ার্ল্ড এবং তার তলায় কি এসেছে, দেখুন দেখুন কতটা পেইন, কতটা কষ্ট, একটা মানুষের পিঠে কিভাবে তলোয়ারগুলো গেঁথে রয়েছে। এখান থেকে আপনি এই সাইকেলটা কমপ্লিটলি ব্রেক করে বেরিয়ে যাবেন। আপনি আপনার নিজের উপর না অনেক বেশি কনসেন্ট্রেট করতে চলেছেন। আপনার লাভ লাইফের পরবর্তী অধ্যায় যদি বলি, আপনার পরবর্তী অধ্যায়তে আপনি নিজেকে অনেক বেশি প্রায়োরিটাইজ করবেন। এটা যারা কোনো সম্পর্কে রয়েছেন, ম্যারিড, তাদের জন্যও সত্যি। আপনার ওভার গিভিং যে একটা পার্সোনালিটি সেটা কিন্তু অনেকটা কমবে। দেখুন এখানে এই কুইনটাকে দেখুন, কুইনটা কিন্তু অনেক বেশি নিজের মধ্যে কম্পোজড, বা সে ইমোশনাল, সে মাদারলি। আপনার কাছে এসে মানুষ শান্ত হয়ে যায়, কিন্তু আপনি না নিজের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করতে সক্ষম হবেন, যেখানে আপনাকে কেউ আর ওইভাবে শেক করতে পারবে না। তো এই জায়গাটা আপনার মধ্যে তৈরি হচ্ছে। রিলেশনশিপগুলো ভীষণ সুন্দর হবে, ভীষণ সুন্দর হবে। আপনি যেই সম্পর্কগুলোর কথা ভেবে আজকে রিডিংয়ে এসে পৌঁছেছেন, সেই সম্পর্কগুলো প্রত্যেকটা ভীষণ সুন্দর হবে। আপনার লাভ লাইফে স্পেসিফিক পার্সনের সাথে রিলেশনও কিন্তু সুন্দর হবে, কিন্তু সেটা তাদের জন্যই যারা কোনো অ্যাবিউসিভ সম্পর্কে নেই। এরম যদি হয় যে আপনি প্রচণ্ড বেশি অ্যাবিউসিভ প্যাটার্ন ফেস করেছেন, আপনি জানেন যে আপনার পার্টনারের সাথে কোনোভাবেই আর সেই সম্পর্কটা জোড়া লাগা সম্ভব নয়, তাদের জন্য কিন্তু তারা এই সাইকেলটা পুরো ব্রেক করে বেরিয়ে যাবেন, কমপ্লিট হিলিংয়ের দিকে এগোবেন, নতুন একটা সাইকেল তৈরি করবেন, ইভেন নতুন পার্সনের এন্ট্রিও হবে আপনার জীবনে। আর যাদের সম্পর্কটা কোনো একটা, হয়তো দুটো মানুষ প্রচণ্ড অনেস্ট, আপনি নিজে জানেন, যারা রিডিং দেখছেন তারা জানেন কার এনার্জি কোনটা। আপনার পার্সন হয়তো প্রচণ্ড অনেস্ট, কিন্তু এমন কোনো সিচুয়েশন আপনাদের মধ্যে রয়েছে যে কিছুতেই দুজনে সেটা ম্যানেজ করতে পারছেন না, সম্পর্কটা সুন্দর করে তুলতে পারছেন না। প্লিজ ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটু ম্যানেজ করে নেবেন। তো সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে আপনার মধ্যে আপনাদের দুজনের সম্পর্কটা অনেক বেশি হিলিং একটা জায়গায় যাবে, এবং ইউনিভার্স এমনভাবে অ্যারেঞ্জ করবে যেখানে আপনারা দুজন কাছাকাছি আসবেন। সম্পর্কের জন্য আগামী 3 মাস ভীষণ সুন্দর একটা টাইম লাইন খুলছে। এখানে মোটামুটি তিন মাস থেকে আপনি মনে করতে পারেন 6-7 মাস, 3 to 6 মান্থস, মোটামুটি এই টাইম লাইন ধরে আপনি এগোতে পারেন, যে আপনার জীবনের পরবর্তী অধ্যায় ভীষণই সুন্দর একটা অধ্যায়। যারা সিঙ্গল থাকতে চান, যারা এরকম ডিসিশন নিয়েছেন যে না এই মুহূর্তে আমি সিঙ্গল থাকবো, তারাও কিন্তু তাদের ডিসিশনে স্টিক করুন। কারণ আপনার এই ডিসিশনটা, আপনি হয়তো এখনো থিঙ্কিং মোডে রয়েছেন যে কি করব না করব, আপনার ডিসিশনটা আপনি স্টিক করুন, সেটাই কিন্তু আপনাকে সব কিছু দেবে। ফার্স্ট তো আপনাকে এই কুইন অফ কাপসের এনার্জিটাতে আসতে হবে। আর এটা না খুব ফরগিভিং একটা এনার্জি। আপনার নিজের মধ্যে হয়তো এমন কিছু মানুষ বা এমন কিছু প্যাটার্ন রয়ে যাচ্ছে যেটা আপনি এখনও তাকে ক্ষমা করতে পারছেন না, ছাড়তে পারছেন না। তো ওই জায়গাটা করতে হবে। আপনার হার্ট চাকরা কমপ্লিটলি ওপেন হবে। এখানে শুধু হার্ট নয়, থার্ড আইও দেখতে পাচ্ছি, যেটা একটা ভিশনের কথা বলে, ডিসিশন মেকিংয়ের কথা বলে, এবং কনসিয়াস সাবকনসিয়াস মাইন্ডের একটা ব্যালেন্স বা ইন অ্যান্ড ইয়াংয়ের একটা ব্যালেন্স এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। প্রচুর ওয়াটার, ইমোশনাল একটা হিলিং, মাদার আর্থের সাথে কানেকশন। আপনি হয়তো কোথাও ঘুরতে যেতে পারেন, সোলো ট্রিপে যেতে পারেন যেখানে নেচার রয়েছে, বা এমন কোনো মানুষের সাথে যেতে পারেন। ম্যান্ডেটরি নয় যে আপনি আপনার পার্টনারের সাথে যাবেন, এমন কিছু মানুষ, এটা আপনার বন্ধু, ফ্যামিলি, যাই হোক না কেন, সেখানে না আপনি ভীষণ এনজয় করবেন, শান্ত হবেন। আর এইটাই কিন্তু আপনার লাভ লাইফটাকেও আরও সুন্দর করে দেবে। নিজের মধ্যে ভালো না থাকতে পারলে, নিজের মধ্যে ব্যালেন্স না তৈরি করতে পারলে, অন্যকে কখনোই ভালো রাখা যায় না।
দেখি আর কি এনার্জি আসছে আগামী দিনে লাভ লাইফে, আগামী চ্যাপ্টার কি আপনার লাভ লাইফে। থ্রোট চাকরা, স্ট্যান্ড ইউর গ্রাউন্ড অ্যান্ড ফার্টিলিটি। এবং এখানে আসছে মেন্টাল কনফ্লিক্ট। তো এক্ষুনি একটা এনার্জি এসেছিল যে আপনাদের মধ্যে ধরুন দুটো মানুষ ভীষণ জেনুইন, কিন্তু এমন কিছু সিচুয়েশান রয়েছে বা এমন কিছু ইভেন পার্সনও থাকতে পারে, আপনাদের মধ্যে কোনো থার্ড পার্সনও থাকতে পারে হয়তো, যে মানুষটা থাকার কথাই নয় কিন্তু সে কোনো না কোনোভাবে কার্মিক প্যাটার্নের জন্য এসে যাচ্ছে। তো সেই জায়গাটা ইউনিভার্স চেষ্টা করবে এলিমিনেট করে দিতে। আপনার নেক্সট অধ্যায় এটাই থাকবে যে আপনারা দুজনের মধ্যে আপনাদের কমিউনিকেশন আরও স্ট্রং হবে, ব্যালেন্স তৈরি হবে, খোলাখুলি কথা বলবেন, দুজনকে আরও বুঝতে পারবেন, রিলেশনশিপ ভীষণ স্ট্রং হবে এবং আপনারা একে অন্যের জন্য স্ট্যান্ড নেবেন। আপনার পার্সন যদি এতদিন পর্যন্ত আপনার জন্য স্ট্যান্ড নিচ্ছিলেন না, কিছু সিচুয়েশনের জন্যই হোক না কেন, এবার কিন্তু তিনি স্ট্যান্ড নেবেন। এবং এখানে নাম্বার 3 ফার্টিলিটি আসছে। ডেফিনেটলি দেখুন এখানেও একটা হার্ট চাকরার এনার্জি আসছে। এখানেও আমি বলেছিলাম হার্ট চাকরা, অর্থাৎ হার্ট চাকরা ওপেনিং লাভ, যেখানে প্রচুর অ্যাকসেপ্টেন্স, ভালোবাসা, ফরগিভনেস সব থাকে। আপনাকে হয়তো আপনার পার্টনারের সাথে নতুনভাবে সম্পর্ক শুরু করতে গেলে দুজনকে ফরগিভ করারও এনার্জি দিতে হতে পারে। কিন্তু আবারও বলছি এই এনার্জিটা তাদের জন্যই যাদের রিলেশনশিপটা, যারা জানেন যে পার্সনটার মধ্যে হয়তো অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই, দুজনের মধ্যে সিচুয়েশন এমন হয়ে গেছে যে সেখান থেকে সম্পর্কটা আর এগোনো যাচ্ছে না, একটা স্টাক সিচুয়েশন হয়ে গেছে। তাদের জন্য ভীষণ সুন্দর একটা বন্ডিং তৈরি হওয়া, ইভেন রিকনসিলিয়েশনের এনার্জিও রয়েছে। কিন্তু কিছু মানুষ অবশ্যই আজকের রিডিংয়ে আছেন যারা জানেন যে তাদের পার্টনার কতটা অ্যাবিউসিভ, এবং তাদেরকে কিন্তু বাউন্ডারি দেওয়া শিখতে হবে। পরিষ্কারই কথা, তাদের এনার্জিটা কুইন অফ কাপসে নিয়ে যেতে হবে। তাদের অনেকটাই আগামী অধ্যায়টা হচ্ছে নিজের সাথে নিজের বন্ডিংটা স্ট্রং করার জার্নি, যেখানে আপনাকে মাদার আর্থের সাথে কানেক্টেড হতে হবে। ওভার গিভিং এনার্জিটা একেবারেই চলবে না। এখানে একটা ওভারঅল এনার্জি আসছে মেন্টাল কনফ্লিক্ট অ্যান্ড ইমোশনাল লস। বারবারই আজকে এই এনার্জিগুলো রিপিট হচ্ছে। তো যেটা বললাম, ডেফিনেটলি আজকের রিডিংয়ে যারা এসে পৌঁছেছেন প্রচণ্ড একটা যন্ত্রণা, কষ্ট অনুভব করেছেন ভালোবাসার জীবনে, বা বর্তমানে সেরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। ডেথের নাম্বার দেখলাম 1313, ডেফিনেটলি। তো তাদের জন্য ভীষণ যদি ট্রমা থেকে থাকে না, তাহলে আপনার পরবর্তী অধ্যায় হচ্ছে নিজের সাথে বন্ডিংটা স্ট্রং করা, নিজেকে হিল করা। ইউনিভার্স আপনাকে হেল্প করবে, আপনিও নিজের ওপরে ইনভেস্ট করুন। সেটা আপনার যেটা ভালো লাগে, কাজকর্মের ক্ষেত্রে বা ক্রিয়েটিভ কোনো কাজ, যেভাবে ভালো লাগে আপনি হিলিংয়ে ইনভলভ হন। তবেই কিন্তু আপনি আপনার পোটেনশিয়াল পার্টনার বা ডিভাইন কাউন্টার পার্টকে অ্যাট্রাক্ট করতে পারবেন। আর যাদের দুজন পার্সনের মধ্যে আপনি হয়তো অনেকটা ম্যাচিওর, স্পিরিচুয়ালি অনেকটা গ্রোয়িং, কিন্তু আপনার পার্সন নয়, সেক্ষেত্রে আপনার পার্সনকে ট্রিগার দেওয়া হবে যাতে তিনি রিয়েলাইজ করতে পারেন। এইভাবে আপনার জীবনের চ্যাপ্টারগুলো কিন্তু সাজানো হচ্ছে। স্ট্যান্ড ইউর গ্রাউন্ড এনার্জিটা সেক্ষেত্রে আপনার পার্সনের, যার কথা মনে করে আপনি আজকে রিডিংটা দেখছেন, ডেফিনেটলি তিনি আপনার জন্য স্ট্যান্ড নেবেন। এই যে একটা কনফিউশন, সেটা কেটে যাবে। সবচেয়ে বড় কথা, আপনার সাথে ক্লিয়ার কমিউনিকেশন হবে। যে জিনিসটার জন্য আপনি বহুদিন ধরে ধৈর্য দেখিয়েছেন, সেই জায়গাটায় কিন্তু ফল দেখতে পাবেন। তো এটাই থাকছে আপনার পরবর্তী অধ্যায়। সকলের জন্য মোটামুটি বললাম কীরকম রিডিং এলো। তো যেটা যার সাথে রেজোনেট করবে প্লিজ নেবেন। ওভারঅল কিন্তু আগামী অধ্যায়ে আপনি সম্পর্কে থাকুন কি না থাকুন, যেটাই আপনার ডিসিশন নিন বা যেটা ইউনিভার্স আপনার জন্য চুজ করুক, সেলফ লাভ আপনার মধ্যে অনেক বেশি আসতে দেখছি আমি। নিজেকে ভালোবাসা, নিজেকে ভালো রাখার প্রবণতা, এবং সেটাও অন্য কারোর হেল্প ছাড়া, সেই জায়গাটাতে আপনি রিচ করবেন। ডেফিনেটলি টেম্পারেন্স মানেই হচ্ছে আমাদের কনসিয়াস সাবকনসিয়াসের একটা ব্যালেন্স, নিজের থটকে শোনা, এক্স্যাক্টলি নিচে কি চাইছি সেটা বোঝার চেষ্টা করা। তো এরকমই একটা ম্যাচিওর এনার্জির দিকে আপনি কিন্তু যাবেন। তো এটাই ছিল আজকে আপনাদের জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই চ্যানেলে ডেইলি বেসিসে ট্যারো রিডিং আনার চেষ্টা করা হয়, দেখতে পারেন। এছাড়া পার্সোনাল সেশনের জন্যও যোগাযোগ করতে পারেন।
ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সব কিছু। আর যদি ভালো লাগে সঙ্গে থাকুন। সব থেকে বড় কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।